হেই হোয়াটসঅ্যাপ গাইস, আমি জুলফিকার রাত। তো আজকে আমি আপনাদেরকে এই ব্লগে দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টের গাইডলাইন সম্পর্কে কিভাবে প্রবেশ করবেন, কিভাবে যাবেন A to Z এবং এক্সপ্লোর করে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো গাইস, আজকে চলে এসেছি উত্তরার অন্যতম সুন্দর আর বিলাসবহুল একটি রেস্টুরেন্ট। বাইরে থেকে জায়গাটা যতটা আকর্ষণীয়, ভিতরে ঢুকতেই তার সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে যায়। তো আপনি যদি এখানে আসতে চান, আপনাকে আসতে হবে আবদুল্লাহপুর বাস স্ট্যান্ডে। তো স্ট্যান্ড থেকে একটু সামনেই পাবেন পলওয়েল শপিং মল। তো এই শপিং মলের 9 তলায় অবস্থিত এই দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্ট। তো চারপাশটা ঘুরে দেখতেই বোঝা যাচ্ছে জায়গাটা বেশ সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। প্রতিটা কর্নারে আলাদা একটা প্রিমিয়াম ফিল রয়েছে। আর এটা হচ্ছে রিসিপশন। এখানে প্রবেশের জন্য জনপ্রতি 200 টাকা এন্ট্রি ফি দিতে হয়। তবে ভালো বিষয় হলো পরে খাবারের বিল থেকে এই 200 টাকা সমন্বয় করে দেওয়া হয়। আর এখানে বাফে উপভোগ করতে জনপ্রতি প্রায় 1400 টাকা খরচ হয়। আর এই রেস্টুরেন্টের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর ডেকোরেশন। পুরো ইন্টেরিয়র এমনভাবে ডিজাইন করা হয়েছে যা অনেকটা দুবাই বিলাসবহুল রেস্টুরেন্টগুলোর একটি, মানে বাংলাদেশের টপ 10-এ আছে। এবং এখানে অনেক নাটকও শুটিং করা হয়েছে। তো চলুন এবার পুরো জায়গাটা একটু ভালোভাবে এক্সপ্লোর করে দেখি। তো এখানে চারপাশটা বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রতিটা অংশে আলাদা একটা আকর্ষণ রয়েছে। ডেকোরেশন আর ওপেন স্পেসের কম্বিনেশনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন, আরো অনেক ফ্রেম আছে। তো এর মাঝে হালকা বৃষ্টি শুরু হয়ে গেল। তো এখন চলুন আরেকটা অংশ ঘুরে দেখি। তো এই দিকটাও একবার দেখে নেওয়া যাক। আমার কাছে এই অংশটা সবচেয়ে আকর্ষণ লেগেছে। ভিডিওতে যতটা দেখছেন, বাস্তবে জায়গাটা আরো সুন্দর। আর এই রেস্টুরেন্টের আরেকটি বড় আকর্ষণ হলো এই রুফটপ ভিউ। এখান থেকে উত্তরার ব্যস্ত সড়ক, চলাচল করা অসংখ্য গাড়ি আর শহরের সুন্দর দৃশ্য একসাথে উপভোগ করা যায়। আর আমি এখানে প্রত্যেকটা ফ্রেমে ভিডিও নিয়ে রেখেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। প্রত্যেকটা ক্লিপ এখানে দিয়ে দিলাম, তো আপনারা দেখতে থাকুন। আর রাতের বেলা ভাই এই জায়গাটা এত জোস লাগে, মানে লাইটিং এর কারণে মানে জায়গাটা অন্যরকম এক সুন্দর লাগতেছে। তো যেদিকেই তাকাচ্ছি ক্যামেরা বন্দি করার মতো অনেক সুন্দর দৃশ্য চোখে পড়ছে। তো গাইস, আরেকটা কথা, এখানে কিন্তু সপ্তাহে 7 দিনই লাইভ কনসার্ট হয়। তো এখনো কিন্তু অনেক সুন্দর সুন্দর স্পট আর ছবি তোলা বাকি আছে। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন, ধীরে ধীরে সবগুলোই আপনাদের দেখাবো। সত্যি বলতে যারা নতুন নতুন জায়গায় ঘুরে দেখতে আর সুন্দর মুহূর্ত ক্যামেরায় ধরে রাখতে ভালোবাসেন, তাদের জন্য এই লোকেশনটা একদম পারফেক্ট। এখানকার প্রতিটা কর্নারে আলাদা একটা ভাইব আছে। আপনি যেদিকেই তাকাবেন মনে হবে এখানকার সুন্দর একটা ফ্রেম তৈরি করা যায়। এখানে একটা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি শখ থাকে, কিংবা সোশ্যাল মিডিয়া বা আপনারা যারা প্ল্যাটফর্মে যেসব লোকেশন খুঁজেন, কন্টেন্ট বানান, তাদের জন্য এই জায়গাটা একদম বেস্ট। তো এইভাবেই ধীরে ধীরে পুরো জায়গাটা এক্সপ্লোর করছিলাম। হাঁটতে হাঁটতে চারপাশের পুরো পথটাই ক্যামেরায় তুলে আপনাদেরও ছোট একটা ভার্চুয়াল ট্যুর করে দেই। আর দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্ট কিন্তু 1টার পর থেকেই উন্মুক্ত হয়, তাই আমরা কিন্তু সেই সময়টাতেই প্রবেশ করেছি। আর সব মিলে বলতে গেলে এই ল্যান্ডস্কেপ কিন্তু আমার কাছে প্রথম দেখাতেই অনেক ভালো লেগেছে। তো আমরা এক নজরে খাবারের মেনুটা দেখি। তো শুরুতেই কম্বো অফার দেখা যাচ্ছে, যেখানে সর্বনিম্ন প্রাইস 700 টাকা। তো সব মিলে অনেক কম্বো অফার দেখতে পাচ্ছি, তবে এখানে প্রত্যেকটাই 700 প্লাস এইরকম। তো এটা হচ্ছে ওয়াশরুমের পাশে। এখানকার মিরর কর্নারটা অনেকেরই পছন্দের একটা স্পট।
মানে সুন্দর আলো আর পরিষ্কার সেটআপের কারণে ছবিগুলো কিন্তু অনেক ভালো আসে। তো গাইস, আমার জানা অনুযায়ী এই ব্লগে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এই রেস্টুরেন্ট সম্পর্কে A to Z যতটা সম্ভব বিস্তারিত তুলে ধরতে। এখানে কিভাবে আসবেন, কি কি সুবিধা রয়েছে, আর পুরো জায়গাটা এক্সপ্লোর করেও দেখেছি। আমার মনে হয় না এখানে আমি আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় বাদ রেখেছি, এবং যারা যারা এখানে আসতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই কাজে লাগবে। তো আজকের মতো এখানেই বিদায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।